কথা হচ্ছিল ঋষিতুল্য রবীন্দ্রনাথ আর সম্পূর্ণ মানুষ রবীন্দ্রনাথকে নিয়ে। রবীন্দ্র চেতনায় মৃত্যু তো হলো সেই যাকে গ্রহণ করে নিয়ে, মেনে নিয়ে অতিক্রম করে যেতে হয়। এই তো ছিল রবীন্দ্রনাথের মৃত্যু দর্শন। তার মানে কি এই মৃত্যু শোক তাকে কখনো স্পর্শ করেনি? না, তিনিও শোকে বিহ্বল হয়েছেন, মৃত্যুতে বিচলিত হয়েছেন, প্রেমের নিবিড় হাহাকারে মগ্ন থেকেছেন। আর সেইখানে পেয়ে যাই ঋষি রবীন্দ্রনাথের বিপরীতে স্ববিরোধিতায় উজ্জ্বল এক সম্পূর্ণ মানুষ রবীন্দ্রনাথকে। একটি কবিতা উচ্চারণের চেষ্টা করছি রবীন্দ্রনাথের বীথিকা কাব্যগ্রন্থ থেকে। নিমন্ত্রণ। প্রণাম। মনে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে তোমারে প্রেয়সী অথবা প্রিয়ে। এই কালের দিনে শুধু বুঝি লেখে নাম, থাক সে কথায়, লিখি বিনা নাম দিয়ে। তুমি দাবি করো কবিতা আমার কাছে, মিল মিলাইয়া দুরূহ ছন্দে লেখা। আমার কাব্য তোমার দুয়ারে যাচে নম্র চোখের কন্ত্র কাজল রেখা। সহজ ভাষায় কথাটা বলাই শ্রেয়, যে কোনো ছুতায় চলে এসো মোর ডাকে। সময় ফুরবে আবার ফিরিয়া যেও, বসো মুখোমুখি যদি অবসর থাকে। গৌর বরণ তোমার চরণ মূলে, ফলসা বরণ শাড়িটি ঘেরিবে ভালো। বসন প্রান্ত সীমন্তে রেখো তুলে, কপল প্রান্তে সরু পাড় ঘন কালো। একগুছি চুল বায়ু উচ্ছ্বাসে কাঁপা, ললাটের ধারে থাকে যেন অশাসনে। ডাহিন অলকে একটি দোলন চাপা, দুলিয়া উঠুক গ্রীবা ভঙ্গির সনে। বৈকালে গাঁথা যুথি মুকুলের মালা, কণ্ঠের তাপে ফুটিয়া উঠিবে সাঁঝে। দূরে থাকিতেই গোপন গন্ধ ঢালা, সুখ সংবাদ মেলিবে হৃদয় মাঝে। এই সুযোগেতে একটুকু দিক খোঁটা, আমারই দেওয়াসে ছোট্ট চুনির দুল, রক্তে জমানো যেন অস্ত্রর ফোঁটা। কতদিন সেটা পড়িতে করেছ ভুল। আরেকটা কথা বলে রাখি এইখানে, কাব্যে সে কথা হবে না মানানসই। সুর দিয়ে সেটা গাহিব না কোনো গানে। তুচ্ছ শোনাবে তবু সে তুচ্ছ কই। একালে চলে না সোনার প্রদীপানা, সোনার বিনাও নহে আয়ত্তগত। বেতের ডালায় রেশমি রুমাল টানা, অরুণ বরণ আম এনো গোটা কত। গদ্য জাতীয় ভোজ্যও কিছু দিও, পদ্যে তাদের মিল খুঁজে পাওয়া দায়। তা হোক তবুও লেখকের তারা প্রিয়, যেন বাসনার সেরা বাসা রসনায়। ওই দেখো, ওটা আধুনিকতার ভূত, মুখেতে যোগায় স্থূলতার জয় ভাষা। জানি অমরার পথ হারা কোনো দূত, জটপর গুহায় নাহি করে যাওয়া আসা। তথাপি স্পষ্ট বলিতে নাহি তো দোষ, যে কথা কবির গভীর মনের কথা। উদর বিভাগে দৈহিক পরিতোষ, সঙ্গে জোটায় মানসিক মধুরতা। শোভন হাতের সন্দেশ, পান্তুয়া, মাছ মাংসের পোলাও ইত্যাদিও যবে দেখা দেয় সেবা মাধুর্যে ছোঁয়া, তখন সে হয় কি অনির্বচনীয়। বোঝে অনুমানে চোখে কৌতুক ঝলে, ভাবিছ বসিয়া সহাস ওষ্ঠা ধরা। এ সমস্তই কবিতার কৌশলে মৃদু সংকেতে মোটা ফটমাস করা। আচ্ছা, না হয় ইঙ্গিত শুনে হেসো, বরদানে দেবী না হয় হইবে পাম। খালি হাতে যদি আসো, তবে তাই এসো, সে দুটি হাতেরও কিছু কম নহে দাম।
সেই কথা ভালো, তুমি চলে এসো একা। বাতাসে তোমার আভাস যেন গো থাকে, স্তব্ধ প্রহরে দুজনে বিজনে দেখা, সন্ধ্যা তারাটি শিরিষ ডালের ফাঁকে। তারপর যদি ফিরে যাও ধীরে ধীরে, ভুলে ফেলে যেও তোমার জুতির মালা, ইমন বাজিবে বক্ষের শিরে শিরে। তারপরে হবে কাব্য লেখার পালা। যত লিখে যাই ততই ভাবনা আসে, লেখার পরে কার নাম দিতে হবে। মনে মনে ভাবি গভীর দীর্ঘ শ্বাসে, কোন দূর যুগে তারিখ ইহার কবে। মনে ছবি আসে ঝিকিমিকি বেলা হলো, বাগানের ঘাটে গা ধুয়েছ তাড়াতাড়ি। কচি মুখখানি বয়স তখন 16, তনু দেহখানি ঘেরিয়ে আছে ডুরে শাড়ি। কুমকুম ফোঁটা ভুরু সঙ্গমে কিবা, শ্বেত করবীর গুচ্ছ কর্ণমূলে। পিছন হইতে দেখেন কোমল গ্রীবা, লোভন হয়েছে রেশম চিকন চুলে। তাম্র থালায় গড়ে মালা খানি গেঁথে, সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি। ছায়া হালা ছাদে মাদুর দিয়েছ পেতে, কার কথা ভেবে বসে আছো জানি না কি। আজি এই চিঠি লিখেছে তো সেই কবি, গোধূলির ছায়া ঘনায় বিজন ঘরে। দেয়ালে ঝুলিছে সেদিনের ছায়া ছবি, শব্দটি নেই, ঘড়ি টিক টিক করে। ওই তো তোমার হিসাবের ছেঁড়া পাতা, দেরাজের কোণে পড়ে আছে আধুলিটি। কতদিন হলো গিয়েছ ভাবিব না তা, শুধু রচি বসে নিমন্ত্রণের চিঠি। মনে আসে তুমি পূব জানালার ধারে, পশমের গুটি কোলে নিয়ে আছো বসে। উৎসুক চোখে বুঝি আশা করো কারে। আলগা আঁচল মাটিতে পড়েছে খসে, অর্ধেক ছাদে রৌদ্র নেমেছে বেঁকে। বাকি অর্ধেক ছায়াখানি দিয়ে ছাওয়া, পাঁচিলের গায়ে চিনের টবের থেকে চামেলি ফুলের গন্ধ আনিছে হাওয়া। এ চিঠির নেই জবাব দেবার দায়, আপাতত এটা দেরাজে দিলেন রেখে। পারো যদি এসো শব্দবিহীন পায়ে, চোখ টেপে ধরো হঠাৎ পিছন থেকে। আকাশে চুলের গন্ধটি দিও পাতি, এলো সচকিত কাকনের ঋণে ঋণ। আনিও মধুর স্বপ্ন সঘন রাতি, আনিও গভীর আলস্য ঘন দিন। তোমাতে আমাতে মিলিত নিবিড় একা, স্থির আনন্দ মৌন মাধুরী ধারা। মুগ্ধ প্রহর ভরিয়া তোমারে দেখা, তপ করতল মোর করতলে হারা। প্রণাম।